হ্যালো সবাইকে। এখন হচ্ছে বিকেল আর আমি কি করছি জানো কি, এখন হচ্ছে আমি জামা কাপড় তুলছি। এগুলো সব সকালবেলা কেচেছিলাম। আজকে তো সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি, শরীরটা খারাপ ছিল, তাই বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। এখন সব কটা জামা কাপড় শুকনো হয়ে গেছে, এগুলো সব তুলে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। মৌসুমী ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে 5টা। এখন সময় হচ্ছে বিকেল 5টা। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকাল থেকে ব্লগটা কিছুতেই শুরু করতে পারছিলাম না, ভীষণভাবে ব্যস্ত ছিলাম। তার থেকেও বড় কথা হচ্ছে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল। তো এখন মোটামুটি একটুখানি সুস্থ রয়েছি, এই জন্য ভাবলাম তো চলো সারাদিন তো ব্লগ শ্যুট করাই হয়নি, আর দেরি করলে আবার হবে না। মানে এই যে থেকে গেল তো থেকে গেল, আজকের দিন আর কোনো ব্লগই তৈরি করা হবে না। তো ওই জন্য সন্ধ্যের দিকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা হচ্ছে তোমাদের দাদা গেছে কলকাতা, এখনও ফেরেনি। একটু আগে ফোন করছিলাম, রাস্তায় রয়েছে, তার আসতে সেই রাত 10টা বাজবে। আর গতকালকে ঠিক এই সময়টা কি আর একটু আগে মেয়ে হচ্ছে বাড়ি এসছে, পুরো এক সপ্তাহ টানা। মানে আগের বৃহস্পতিবার গেছিলো পিসিমণির বাড়ি, কালকে এসছে, মানে এক সপ্তাহ পুরো ও পিসিমণির বাড়ি ছিল, কালকে বাড়ি এসছে। বাচ্চা না থাকলে কি ভালো লাগে বলো? তো ওই জন্য ওর বাবা কালকে গিয়ে নিয়ে এসছে, আর মেয়ে বাড়ি এসছে মানে তো বুঝতেই পারছো দুষ্টুমির আর শেষ নেই। তো বাড়ি এসেই ওর বায়না হচ্ছে এখন চাউমিন খাবে। তো ওই জন্য বাড়িতে না চাউমিনের মশলা আর টমেটো সসটা ছিল না, ওকে হচ্ছে পাঠিয়েছিলাম দোকান, ও এক্ষুনি দোকান থেকে এসছে চাউ মশলা আর হচ্ছে টমেটো সস নিয়ে। তারপরে হচ্ছে আমাদের বাড়ির কাছে যে পুজো হবে তোমাদেরকে বলছিলাম, তো ওখানটায় প্যান্ডেল হচ্ছে, তো ওইগুলো দেখতে গেছে। এখন যদিও মানে বাইরে এখনও বেলা রয়েছে সামান্য কুয়াশা, কিন্তু কুয়াশায় পুরো ঢেকে রয়েছে। আর একটু পরেই সন্ধে হয়ে যাবে, 5টা বেজে গেছে, মানে আর সন্ধে হতে বেশি দেরি নেই। তো যাই হোক, ব্লগ তো শুরু করেছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। বিকেলের মোটামুটি সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। বিকেলে যেটুকু কাজকর্ম থাকে আর কি, মানে হচ্ছে গিয়ে ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা। ঘর তো ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর এইমাত্র জামা কাপড় কটা তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে এই যে এখন সব কটা ভাঁজ করে রেখে দিচ্ছি। এরপরে সন্ধে দেওয়া আছে, তারপরে আজকে রাত্রে ভাবছি একটুখানি চা করে খাবো। তারপর হচ্ছে রাতে চাউমিন করবো, ভাত করবো কিনা কোনো ঠিক নেই, কারণ সকালবেলা অলরেডি আমি একবার ভাত খেয়েছি, আবার দুপুরবেলা ভাত খেয়েছি, দুবার ভাত খাওয়া হয়ে গেছে। তো ওই জন্য রাতের দিকে ভাত করার ইচ্ছা নেই। তাও একবার তোমাদের দাদাকে ফোন করে জিজ্ঞেস করে নেবো, কারণ কলকাতা গেছিলো, সারাদিন ভাত খাওয়া হয়েছে নাকি। যদি খেয়ে থাকে তাহলে আর রাত্রে ভাত করবো না। বিশ্বাস করো শীতের দিনে না, মানে রাতের বেলা ভাত খেতে একদমই ভালো লাগে না, সে গরম হোক বা ঠান্ডা। মনে হয় কি শুকনো খাবার হলে ভালো হবে। আর আমার শাশুড়ি মা তো একদমই মানে ভাত পছন্দ করে না শীতের দিনটায়, উনি একদমই শুকনো খাবার ভীষণই ভালোবাসে। তো যাই হোক, চলো জামা কাপড় কটা গুছিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। কোথায় সেখানে গানটা ফাঁসে গেছে, চিপচিপ করে দাদা সব জায়গায় দেবো, ভালো করে বোলডিংটা মাখতে দেবো দাদা। এই গাড়ি বেশি চিপচিপ করে না, আমার মেয়ে যে কেন কান্নাকাটি করছে আমি নিজেই জানি না।
হঠাৎ করে শুনতে পেলাম ঘর থেকে কান্নার আওয়াজ হচ্ছে। তারপরে বাড়ি এসে জিজ্ঞেস করতে বললো কি, আমি ওকে সন্ধ্যের দিক করে বলেছিলাম আমি তোমার মা হতে পারবো না। তো এই কথাটা শুনে মেয়ের হচ্ছে কান্নার কারণ। তো ওই জন্যই মেয়ে কাঁদছিল। তো যাই হোক, ঘরে এসে ওকে একটুখানি আদর করে দিলাম। তারপরে হচ্ছে যা ঠান্ডা পড়েছে, আর সকালবেলা না আমরা কেউ ঘুম থেকে উঠতে পারি না, ও তার ঘুম থেকে উঠে পড়ে আর ঠান্ডায় ঠান্ডায় ঘুরতে থাকে। মানে এখনও অবধি ওকে সোয়েটার পরার জন্য বকাবকি করতে হয়, ওই জন্যই ওর পুরো গাল মুখ ফেটে গেছে। তো সন্ধে দেওয়ার আগে একটুখানি বোরোলিন লাগিয়ে দিলাম। সন্ধ্যা পড়েনি কি ঘুরতে চলে এসেছি। ধূপ বাতি লিবা জ্বলে যায় রে। মেয়ের সন্ধে দেখানো হলো, তারপর হচ্ছে এখন চলে এলাম রান্নাঘরে। আর এসে দেখো চা বসিয়েছি। আজকে বিকেল থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে একটুখানি চা খাবো, কারণ কি বলতো, আমার না সকাল থেকে ভীষণ পরিমাণ পেটের যন্ত্রণা হচ্ছে। এবার মা হচ্ছে বলছিল গরম জল খেতে, কিন্তু গরম জল আমি আবার খেতে পারি না, এই কারণে গরম গরম একটুখানি চা খাবো, সেটা বিকেল থেকেই ভেবে রেখেছিলাম। তারপর বিস্কিটের ডিবা গিয়ে দেখি বিস্কুটের ডিবা পুরো ফাঁকা, মানে আমার মেয়ে যা এসছে বিস্কুটের কোনো পাত্তাই নেই। তো ওই জন্য ভাবলাম কি আমি চা করবো না, কারণ চা খেলে বিস্কুট না হলে ভালো লাগে না। তো মা বলছে এমনি চা করো, চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো কী আর করবো, ওই জন্য চা করলাম। আর চা করেছি, দুধ চা করিনি, কারণ দুধ চা আমার কারোরই সহ্য হয় না। তো এখন চা মুড়িটাই খেয়ে নেব। চা মুড়ি খেয়ে একটুখানি টিভি দেখতে বসছিলাম, কিন্তু আমার মেয়ের এত জোরে খিদে পেয়েছে আমাকে টিভিই দেখতে দিচ্ছিল না। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আর ওদিকে দেখো আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আলু ভাজা চাপিয়েছি। আর সমস্ত মানে যা যা লাগে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর ওদিকে হচ্ছে এই যে আমার হেল্পার হচ্ছে আমাকে হেল্প করছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা। তো এই যে দেখো মেয়ে হচ্ছে ওখানটায় ডিম ভাঙছে, মানে আমি বলছি যখন রান্না করব তখন ডিমটা ভাঙবি, কিন্তু ওরা মানে ধৈর্য থাকছে না, নিজে বসে গেছে ডিম ভাঙতে। আর এদিকে দেখো গাজর, টমেটো আর দুটো পেঁয়াজ, তারপরে এদিকে হচ্ছে বাঁধাকপি কেটে নিয়েছি। আর এখানটা হচ্ছে এই যে চাউমিন সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আলু ভাজা হচ্ছে। আলু ভাজাটা একটু বেশি করেই করেছি, কারণ হচ্ছে বাবা যদি মুড়ি খায়, তো এই কারণে আলুটা একটু বেশি করে ভাজা করেছি। একটু দেরি করে করলে ভালো হতো, তাহলে জিনিসটা গরম থাকতো না। ওইখানে রাখ, আমি সরিয়ে দেবো। কিন্তু কি বলতো, আমার মেয়ের ঘুম পেয়ে গেছে, কারণ দুপুরবেলা তো ঘুম হয়নি, সারা দুপুর সাইকেল নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরছিল। তো এখনও ঘুম পেয়ে গেছে। সন্ধ্যেবেলা আমাদের সঙ্গে সে চা মুড়ি খেয়েছে, আর কিছুই খায়নি। ও চাউমিন খেয়ে ঘুমাবে, ওই কারণে তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু কোনো কাজ ছিল না, তো এই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিলাম, নাহলে এমনিতে 8:30 9টার দিক করে আমি রান্না চাপি। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। দেখে দেখো নাম সাউন্ডটা।
মেয়ে বাড়িতে ছিল, বাবা চাউমিনের প্যাকেটটা নিয়ে এসেছিলো, মানে 1 সপ্তাহ মতো সে পিসিমণির বাড়িতে ছিল। তার মধ্যে একবারও বাড়িতে কোনো কিছুই হয়নি। তো মাঝখানে একবার মাকে বলছিলাম, মা চাউমিনটা রান্না করে ফেলবো। মা বলছে কি, মেয়েটা বাড়িতে নেই, চাউমিন রান্না করবে, ও আসুক তখন হবে। মানে ও যা বাড়িতে নেই কোনো কিছুই বাড়িতে হয়নি। মানে কোনো কিছু ভালো ভালো কিছু রান্না করতে গেলে বা ভালো কিছু খেতে গেলে সবার আগে না মেয়ের কথাটাই মনে পড়তো। তো এই কারণে এই যে 7 দিন বাড়িতে কোনো কিছুই তৈরি হচ্ছিল না। তো যা মেয়ে বাড়ি এসছে, মা বলছে এবার তাহলে চাউমিনটা করে ফেলো। এমনিতেই চাউমিনের বাজার বাবা অনেক দিন থেকে নিয়ে এসছে। গাজরগুলো তো পুরো শুকনো হয়ে গেছে, বিটগুলোও শুকনো হয়ে গেছে, কিছু কিছু জিনিস শুকনো হয়ে গেছে পুরো একদম। তারপরে শসা প্রায় শেষের দিকে, এরকম একটা ব্যাপার। তো বাড়িতে আবার সোয়াস ছিল না, চাউ মশলা ছিল না। বিকেলে মেয়েকে দোকান পাঠালাম, তারপরে মেয়ে সমস্ত কিছু নিয়ে আসতে চাউমিনটা রান্না করছি। তার মধ্যে ডিম প্রায় শেষ হয়ে গেছিলো, আর 4টা কি 5টা মতো ডিম ছিল, তার মধ্যে 4টা ডিম রান্না করছি আর একটা রেখে দিয়েছি। সকাল হলেই আমার মেয়ে আবার ডিম ভাজা দিয়ে মুড়ি খেতে ভীষণই ভালোবাসে, ওই জন্য একটা ডিম রেখে দিয়েছি আর 4টা ডিম দিয়ে এখন চাউমিনটা রান্না করছি। সন্ধেবেলা হচ্ছে, সন্ধে থেকেই বলছে মা তাড়াতাড়ি রান্না করবে, তাড়াতাড়ি খাবো, কিন্তু সন্ধেবেলা সবাই মিলে তো চা মুড়ি খেলাম, তাই একটুখানি দেরি করছিলাম, এই প্রায় আধা ঘন্টা মতো। তারপরে 7টার দিক করে কি 6:30টার দিক করে রান্নাঘরে চলে এসেছি, দিয়ে এসে এখন রান্না করে নিচ্ছি। মেয়ে ঘুমানোর আগে হচ্ছে ওকে খেতে দেবো। চাউমিন কিন্তু আমার পুরো রেডি, আর মেয়েকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো মেয়ের থালাতে কেমন স্মাইলি এঁকে দিয়েছি, মেয়ে দেখে কিন্তু ভীষণ আনন্দ পেয়েছিল। তো তার উপরে আবার কি করছে দেখো, ডিম বসিয়ে দিচ্ছে, বলছে এইভাবে রাখলে নাকি তার খেতে আরও বেশি ভালো লাগবে। তো সেই টমেটো সসের উপর সুন্দর করে ডিম সাজিয়ে দিয়ে তারপরে এখন খেয়ে নিচ্ছে। সকাল এখন 8টা কি 9টা মতো বাজে, আর আমরা সবাই মিলে চলে এসেছি। আমার বাড়ির পাশে একটা বড় জায়গা আছে, মাঠের মতো, তো ওখানটায় বসে আমরা এখন সবাই বড়ি দিচ্ছি। তো শীতের দিনে তো জানো সবাই যে বাড়িতে বড়ি দেওয়া হয়, শীতের দিনে বিশেষ করে আমরা সবাই বড়ি খেতে ভীষণই ভালোবাসি, ব্যতিক্রম আমি ছাড়া। আমার বড়ি একদমই পছন্দ হয় না, খেতে আমি একদম ভালোবাসি না। তো সকালবেলা কালকে রাতে মা হচ্ছে বিরি কলাই নিয়ে এসেছিলো, সকালবেলা বিরি কলাই নিয়ে এসেছে, আর রাতে হচ্ছে মা ভিজিয়েছিল, আর সকালে হচ্ছে আমি বেটে দিয়েছি। তারপর সবাই মিলে রোদ বেরাতে ওখানে গিয়ে বড়িটা দিয়েছি। আর কালকের ব্লগটা তো দেরি করেই শুরু করেছি, এই জন্য দেখো দেরি করেই শেষ করতে হচ্ছে। কাল সন্ধ্যে থেকে আজকে সকাল হয়ে গেল। তো বড়ি টুড়ি দেওয়া শেষ হয়েছে, আর এখন তোমাদের দাদা হচ্ছে ঘুম থেকে উঠে আমাকে ডাকতে গেছিলো, বলছে খেতে দেবে আসো। আলু ভাজা ছিল ফ্রিজে, তারপর চানাচুরও ছিল, তারপর বলছে আমাকে ডিম ভেজে দাও। মেয়ে সকালে নিজে নিজে ডিম ভেজে মুড়ি খেয়েছে। তো আমরা সবাই সেখানে বড়ি দিচ্ছিলাম, আমার মেয়ে বাড়িতে এসে নাকি নিজে গ্যাস জেলে ডিম ভেজে মুড়ি খেয়েছে। তো ওই জন্য ও হচ্ছে এখন নিজে নিজে ডিমটা ভাজা করে নিচ্ছে, কারণ এখনও অবধি আমার শরীরটা ঠিক হয়নি, এই জন্য ও নিজে ডিম ভাজা করছে। আর এদিকে হচ্ছে আমি ওর জন্য মুড়ি বেড়ে রেখেছি। তো যাই হোক, চলো ও ডিম ভাজতে থাকুক, ডিমটা ভাজা হলে ওকে হচ্ছে খেতে দেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাইকে টাটা।